ফরিদপুরের নগরকান্দায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 10 বছর পর উপজেলা পৌর বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা আক্রমণেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। সঞ্চালনা ছিলেন দেলোয়ার হোসেন দিলা সহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নীতিগতভাবে যারা দলের জন্য ত্যাগ ও পরিশ্রম করেছেন, ভবিষ্যতে দল তাদের যথাযথ মূল্যায়ন করবে। এ সম্মেলনে সভাপতিত্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাবিবুর রহমান বাবুল তালুকদার, রফিকুজ্জামান অনু, সাইফুর রহমান মুকুল ও আলিমুজ্জামান সেলু। আজকের এই নগরকান্দার কর্মী সম্মেলন আমি আশা করি খুবই ফলপ্রসূ হয়েছে। এখানে আমার মন যেটা সায় দিচ্ছে, এখানে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিতে এখানে সভাপতি সেক্রেটারি করবেন, মনোনয়ন দিবেন এবং এখানে কে বাবুল কে রিঙ্কু এটা না দেখে ত্যাগী কর্মীদেরকে এখানে মূল্যায়ন করা হবে, এটাই আমি আশা করি। আর যদি সেটাই করা হয় তাহলে অবশ্যই এখান থেকে আমাদের রিঙ্কু আপা এমপি নির্বাচিত হবেন, এটাই আমি আশা করি। আমার পক্ষে নগরকান্দার এই 9টা ইউনিয়ন সকল দলবল সহ আমার সাথে আসছে। আমি এদেরকে নিয়ে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করব। বিভিন্ন কাজে কথাবার্তায় আমাদের সাথে অনেকেরই ত্রুটি বা বিস্মৃতি হতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে, শ্যামা ওবায়েদকে বিজয় করলে বিএনপি ক্ষমতায় যাবে, শ্যামা ওবায়েদকে বিজয় করলে তারেক জিয়ার হাত শক্তিশালী হবে, শ্যামা ওবায়েদকে বিজয় করলে নগরকান্দা মানুষ মুক্ত হবে। সেজন্য আমাদের শ্যামার দিকে সকলে মন তেল ইমান দিয়ে লক্ষ্য রাখতে হবে। আমি সময় বেশি নেব না, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আমাদের দলের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন আমাদের দলকে আওয়ামী লীগকে তাড়াইছি, আওয়ামী লীগ ভারতে বসে যেমন ষড়যন্ত্র করছে, আবার ভারতের বেশ কিছু দালাল মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে কিন্তু হয় না। ওদের অতীত ইতিহাস অনুযায়ী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র ওরা করেছে। বিএনপি যখন ক্ষমতায় গেছে, ওরা বিএনপির বিরুদ্ধে 91 সালে আন্দোলন করছে। ওদের কোনো ধর্ম নাই, ওরা 71 সালে বেধর্মের কাম করছে, মাথায় টুপি দিয়ে মুসলমান মারছে, ওরা মাথায় টুপি দিয়ে পাকিস্তানের সাহায্য করছে। ওনাদের কাজটা সবসময়ের জন্য মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কাজটা মনাবে। সুতরাং আপনাদেরকে সাবধান থাকতে হবে। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমাদের দলের বিরুদ্ধে হচ্ছে, স্থানীয়ভাবে নির্বাচনের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং আপনাদের কাছে আশা করব, আগামীতে আপনারা যে আন্দোলন সংগ্রাম করে যে ত্যাগ স্বীকার করেছেন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা সকলে বিনা সুতার মালা গেঁথে আপনারা একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আপনারা এই সংসদীয় আসনে শ্যামা ওবায়েদের বিজয় সুনিশ্চিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।